সিলেট নগরীর কদমতলীতে বিশ্বব্যাংকের অর্থায়নে ৬৩ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের অন্যতম আধুনিক বাস টার্মিনাল ৩ বছরের মাথায় জরাজীর্ণ হয়ে গেছে। এর মধ্যে টার্মিনালের মধ্যে বেড়েছে চুরি। নগরবাসী বলছেন, একদিকে টার্মিনালটি যেমন বাঁচানো দরকার, অন্যদিকে শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। সাকিব আহমদ মিঠুর প্রতিবেদন। সিলেটের ঐতিহ্য আসাম গাছের বাড়ি এবং চাঁদনী ঘাটের ঘড়ির আদলে নির্মিত বাংলাদেশের অন্যতম এক আধুনিক বাস টার্মিনাল। ২০২২ সালে নগরের কদমতলী এলাকায় পুরনো বাস টার্মিনালের জায়গাতেই ৮ একর জায়গা জুড়ে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই টার্মিনাল। ৩ বছর শেষ হওয়ার আগেই আধুনিক বহু সুযোগ সুবিধার এই বাস টার্মিনাল এখন দেখলে মনে হবে পরিত্যক্ত কোনো অবকাঠামো। তখন রাতকে অনেক মানুষ বাইরে থেকে আসে, খালি তো যে শ্রমিক আসে এরকম কিছু না, অনেক যাত্রী আসে, বাইরে তো অনেক লোক আসে, আইসেগুলো নোংরা করিয়া যায় গিয়া, বাইঙ্গা যায় গিয়া, নাট খুললা নেই গিয়ে দায়িত্ব নাই, আমাদের কোনো গার্ড নাই, নাই সিকিউরিটি নাই। ওটাল মানে যে যেভাবে অত টাকার সম্পদ নষ্ট করে। আধুনিক এই বাস টার্মিনালে আছে পুরুষ, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের ব্যবহার উপযোগী ৬টি টয়লেট। এখানে প্রয়োজনে হুইলচেয়ার নিয়েও টয়লেট ব্যবহার করা যায়। উপরে ওঠার জন্য রয়েছে লিফট এবং খাবারের জন্য রেস্টুরেন্ট ও ফুড কোর্ট। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া যাত্রীর জন্য আলাদা শয্যা ও ব্রেস্ট ফিডিং জোন। তবে সবই যেন এখন শুভঙ্করের ফাঁকে। বাস টার্মিনাল জুড়ে এখন শুধুই অব্যবস্থাপনা। কিছুক্ষণ পরপর শোনা যায় চোরের উপদ্রবের গল্প। এই চেয়ার গুলো ভাঙ্গা, আমরা দিনও বালা তুইয়া যাই, সকালে দিই ভাঙ্গা। মোবাইল, চশমা, ব্যাগ এগুলি জমা রাখছি। পরে গোসল করে, আমি অসুস্থ মানুষ, হ্যাঁ, পরে আমি গোসল করে দিয়ে যাই, ওরা কেউ নাই। পরে আমি দাঁড়ায় রয়েছি, কারো করে দিই না, প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা দাঁড়ায় রয়েছি, কোনো খোঁজখবর নেই। সব অব্যবস্থাপনার কথা স্বীকার করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি জানান, যথাযথভাবে যত্ন না নেয়ায় বাস টার্মিনালটির মান নিচে নেমে গেছে। যেই অবকাঠামোগুলো রয়েছে সেখানে অনেক জায়গায় মরিচা পড়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে অনেক আমরা ইভেন ক্যামেরা পাবলিক যে টয়লেটগুলো আছে সেগুলো আমরা বিশেষ করি, দেখা যায় এগুলো যথাযথভাবে ফ্লাশ করা হয় না, ওইভাবে যত্ন করা হয় না, যার কারণে আমাদের বাস টার্মিনালের মানটা অনেক নিচে চলে আসছে। বর্তমানে এই বাস টার্মিনালে একসাথে ২৮০টি বাস রাখা যায়। তবে এবার নতুন জায়গায় অ্যাকোয়ার করে ১,০০০ বাস রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট। সিলেট বাস টার্মিনালের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমদ মিঠু। মিঠু, শৃঙ্খলা রক্ষায় কেমন পদক্ষেপ আশা করছে নগরবাসী এবং এই নিয়ে প্রশাসনের বক্তব্য কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা সংবাদে শুনছিলেন যে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বলা যায় যে সবচেয়ে সুন্দর একটি বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছিল। ২০২২ সালে এটির উদ্বোধন করা হয়েছিল। তৎকালীন সরকারের কর্মকর্তারা সেটা উদ্বোধন করেছিলেন। কিন্তু যেটা হতাশার বিষয় হচ্ছে যে এই ৩ বছর যাওয়ার মানে এখনো পুরোপুরি ৩টা বছর এখনো পূর্ণ হয়নি। এই বাস টার্মিনালটার যে জরাজীর্ণ অবস্থা, যার কারণে আসলে এই বাস টার্মিনালটার দিকে যদি এখন কেউ তাকান তাহলে মনে হবে যে কোনো পরিত্যক্ত কোনো অবকাঠামো পড়ে আছে সিলেটের বাস টার্মিনালে। আপনাকে বলে রাখি, যখন বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশে একটি আধুনিক নানান সুবিধা ছিল এখানে, যেমন প্রতিবন্ধী এবং সুবিধা বঞ্চিত মানুষদের জন্য সুযোগ সুবিধা, লিফট ছিল এবং প্রায় ২৮০টি বাস এখানে রাখার সুযোগ করে দেওয়া হয়েছিল, যার কারণে আসলে বাসের কারণে যে যানজট তৈরি হতো সেটা অনেকটা কমে আসছিল। কিন্তু এখন যে অবস্থা যদি দেখা যায়, ময়লা আবর্জনা এবং যে চেয়ারগুলো বসানো হয়েছিল স্টিলের চেয়ারগুলো, সেগুলো কিন্তু এখন ভেঙে গেছে। মানুষ মনে করছেন আসলে এক ধরনের অবহেলা করা হয়েছিল। এত সুন্দর একটি অবকাঠামো তৈরি করা হয়েছিল যেটা প্রশংসা কুড়িয়েছিল বহু জায়গায়, কিন্তু এটাকে যত্ন করা হয়নি ঠিক মতো। সিলেট সিটি কর্পোরেশনে এটা ইজারা দিয়েছিল এবং মূলত ইজারাদার যারা আছেন এবং সিটি কর্পোরেশন, এই দুই পক্ষ মিলেই কিন্তু মূলত এই বাস টার্মিনালটি রক্ষণাবেক্ষণের কথা ছিল। কিন্তু এখন একে অপরকে দায় দিয়ে আসলে দায় সারার চেষ্টা চলছে আর কি। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী প্রধান প্রকৌশলী যিনি নূর আজিজুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে ইজারাদার যারা বর্তমানে আছেন তারা আসলে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে আসলে যে
বাস টার্মিনালটি যে মানের ছিল সেই মান থেকে আসলে নেমে গেছে। সিলেটের মানুষ আসলে বলছেন যে আসলে যে পরিমাণে আসলে নিরাপত্তার জন্য, পরিষ্কার রাখার জন্য এবং ক্লিন রাখার জন্য সবকিছু যে লোকবল নিয়োগ করার কথা ছিল সেটাও কিন্তু পর্যাপ্ত ছিল না, যার ফলে বাংলাদেশের অন্যতম একটি আধুনিক বাস টার্মিনালটি মাত্র 3 বছরের মাথায় যেটাকে প্রায় 63 কোটি টাকারও বেশি ব্যয় করে বিশ্বব্যাপী অর্থায়নে নির্মাণ করা হয়েছিল সিলেটে, সেটি আসলে নষ্ট হয়ে গেছে। বলা যায় যে অনেকটা নষ্ট হওয়ার পথে। এই মুহূর্তে যেটা সিটি কর্পোরেশন ভাবছে যে হয়তোবা তারা বলছেন যে ময়লা আবর্জনা এবং বাস টার্মিনালের ভিতরে যে দোকানপাট চলে গেছে সেগুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে কিভাবে ঠিক করা যায়, মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে যেগুলো ময়লা আবর্জনা করা হচ্ছে সেগুলো সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আগের রূপে ফিরিয়ে আনা যায় কিনা, এবং ইজারাদার পরিবর্তন করে আসলে আরেকটু কঠোর হয়ে তাদের প্রতি যারা ইজারা নিবেন তারা যেন ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেন সেটার প্রতি কঠোরভাবে নজরদারি রেখে আসলে তারা চাচ্ছেন যে আগামীতে যে কার্যক্রমগুলো চালাবেন সেগুলো যেন তারা করতে পারেন। তবে সিলেটের মানুষ মনে করেন এবং যারা যাত্রীরা আছেন তারা মনে করেন যদি দ্রুত সময়ের মধ্যে এই আধুনিক বাস টার্মিনালটি, আপনি জানেন যে বাংলাদেশের যে কয়েকটি বাস টার্মিনাল আছে সেটির থেকে কিন্তু এই বাস টার্মিনালটি সবচেয়ে আধুনিক, এখানে অনেক সুযোগ সুবিধা আছে। ধন্যবাদ মিঠু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট বাস টার্মিনালের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু।